পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুসলমানদের ফাঁদে ফেলাতে যে নিজেই ফাঁদে পড়ে গেছেন সে বিষয়ে কথা বলবো। তার আগে বলেনি, যারা এখনও আমার পেজটাকে ফলো করেনি দ্রুত ফলো করে দেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। যে বিষয়টা কথা বলছিলাম, আপনারা জানেন গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপি নতুন সরকার, স্থায়ী সরকার, রাজ্য সরকার গঠন করেছে। সেখানে নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি শপথ নিয়েই মুসলমানদের উপর চড়া হয়েছেন। মুসলমানদের যেন গরু কুরবানি দিতে না পারে, গরু গোস্ত বিক্রি করতে না পারে, তার জন্য তিনি 1950 সালের একটি আইন আবারও চালু করেছেন। সেটি করেই ক্ষান্ত হননি তিনি। মুসলমানদের ইমাম এবং মুয়াজ্জিনদের বাতাও আগামী জুন থেকে বন্ধ করে দিয়েছেন। সে বিষয়ে কথা আপনি আগেও বলেছি, এখনও বলছি। তার আগে বলি যে মুসলমানদের কুরবানিকে কেন্দ্র করে তিনি যেই গরু জবাই করার জন্য যে আইনটা পাশ করলেন তাতে হিতে বিপরীত হয়েছে। এই পশ্চিমবঙ্গের হিন্দুরাই এখন তার বিরুদ্ধে মিছিল দিচ্ছেন। হিন্দুরাই বলতেছেন যে আমরা, কারণ অধিকাংশ গরু কিন্তু হিন্দুরাই পালন করেন, মুসলমানদের চেয়ে বেশি হিন্দুরা পালন করেন, যে কারণে তারা ক্ষিপ্ত হয়ে গেছে যে তাদের এই সরকার চায় না, তারা মুসলমানদের নিয়ে তারা সমস্যা দেখতেছে না। সরকার কেন সমস্যা সৃষ্টি করতেছে, মুসলমানদের কাছে তারা বিক্রি করবে। হিন্দুরাই বলছেন যদি 14 বছর আগে যদি গরু গরু যদি জবাই করতে না পারে, 14 বছর পর কি এটা পরিবর্তন হয়ে যাবে? এই প্রশ্ন তারা নিজেরাই তুলছেন। বিজেপি সরকার মুসলমানদের টাইট দিতে যায়, নিজেরাই টাইটের ভিতরে পড়ে গেছেন। এখন দেখা যাক তারা আসলে কতটুকু টাইটের ভিতরে পড়েন। এই দেশের এই যে পশ্চিমবঙ্গের মুসলিম ভাইরা, আপনারা আমার যে ভিডিওটা দেখছেন দ্রুত শেয়ার দেন, দেখি আপনাদের শেয়ার কতটুকু পর্যন্ত এটা ভিডিওটা শুভেন্দু অধিকার পর্যন্ত পৌঁছায় কিনা। হিন্দুর বাইসব ভাইয়েরা যারা মুসলিম ভাইদের জন্য গরু লালন পালন করেন তাদের কাছে যদি এই ভিডিওটা যায়, আপনাদেরও শেয়ার দেখতে চাই। আপনারা হিন্দু মুসলমান যারা আছেন তারা মিলেমিশে সেখানে বাস করবেন, সেটা স্থানীয় সরকার চাওয়ার কথা। কিন্তু মুসলমানদেরকে বিভেদের সৃষ্টি করার যে পরিকল্পনা, তাদেরকে নিয়ে যেভাবে যেই ষড়যন্ত্র করছে, তারা আপনার দুই পক্ষ মিলেই এই ষড়যন্ত্র রুখে